দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট। এটা একটা খুব পুরনো দিনের রান্না। এই রান্নাটা আমার ঠাকুমা করতেন, ভীষণ সুন্দর খেতে হয়। আর সবাইকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। এই রান্নাটা করার জন্য থোড় তো অবশ্যই লাগছে। এখানে আমি এক ফালি থোড় নিয়ে নিয়েছি। এই থোড়টা দিয়েই আমি করে ফেলবো এই রেসিপিটি। এটা কোচানোর পর ঠিক এরকম দাঁড়িয়েছে। থোড়টা কেটে নেওয়ার পর আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পর থোড়টাকে খুব ভালো করে এটা মেখে রেখে দেব কিছুক্ষণ। মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এইবার আমি একটা ছোট্ট সাইজের আলুকে টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, খুব বেশিক্ষণ নয়, যতক্ষণ বাদবাকি জিনিসগুলো রেডি করছি ততক্ষণ ভেজালেই হবে। এবার আমি একটা টমেটোকে একটু টুকরো করে নেব। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার কিছু মশলা নিয়েছি, যেমন আছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটু সামান্য হাফ চা চামচ জিরে আর হিং। এটা যাবে ফোড়নে। এই মশলাটা খুব ভালো করে দেখে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চা চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। ফোড়নটা হতে হতে আমি সবাইকে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি, আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। এবার আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার এই মশলাটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব, আর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। এই মশলাটা খুব ভালো করে ভাজা হয়েও গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গেও আলুটাকে কষিয়ে নিতে হবে খুব ধীরে। এবার আস্তে আস্তে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এবার একে একে দিয়ে দেব। এবার দেব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে আমি এবার পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশে গেলে আমি দিয়ে দেব যে কেটে রাখার থোড়টা, সেইটা। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করেই মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা আলুর সঙ্গে মেশাতে মেশাতে আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেব কেটে রাখা থোড়টা। থোড়টা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। থোড়টা যেহেতু নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তাই অনেকটাই নরম হয়ে গেছে আর একটু জল বেরিয়েছে। সেই জলটা সমেতই দিয়ে দিতে হবে, কারণ থোড়ের জলটা ফেললে থোড়ের প্রত্যেকটা গুণই নষ্ট হয়ে যাবে।
তাই দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই স্টেজেই আমি দিয়ে দেব যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও আমি এবার দিয়ে দেব। আমার পুরো জিনিসটা মেশানো হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা আমি এবার দিয়ে দিলাম। চালটা পুরোটা দিয়ে দেওয়ার পর চালটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন, তার কারণ থোড়ে কিন্তু আগে নুন দেওয়া ছিল, সেটা মাথায় রেখেই কিন্তু নুনটা দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 1 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট আমার হয়েও গেছে, আমি ঢাকনাটা একটু তুললাম। দেখুন জলটা একটু হলেও টেনে নিয়েছে, কিন্তু চালটা সেদ্ধ হয়নি। তার জন্য আমি 1 বাটি জল আমি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি 5 মিনিট ঢাকা দেব। 5 মিনিট ঢাকা দিয়ে দেখব চালটা কতটা সেদ্ধ হলো। যদি দেখি চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর আমার জল দেওয়ার দরকার নেই, কিন্তু এটা ঢাকা চাপা দিয়েই করতে হবে। তাহলেই কিন্তু খেতে খুব টেস্টি হবে এই রেসিপিটা। আমার 5 মিনিটও হয়ে গেছে। এবার খুলে দেখছি চালটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, দেখে যা মনে হচ্ছে। তাও একবার দেখে নিচ্ছি, কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখেই বোঝা যাচ্ছে। আর সামান্য একটু জল দিলেই চালটা আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু জল দেব, দিয়ে আর 5 মিনিট একটু ঢাকা দিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট। তাহলে আমি আরও একটু জল এতে দেব। এখানে আমি আর সামান্য একটু জল দিচ্ছি। জল দিয়ে আর 1 মিনিট ঢাকা দিয়ে কিন্তু রেখে দিলেই আমার একদম রেডি হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট। খুব চটজলদি একটা রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বানাতে হবে, আর বানিয়ে জানাতে হবে কেমন হলো এই রেসিপিটি। এখানে 1 মিনিট ঢাকা দিয়ে রেখেও ছিলাম, 1 মিনিট হয়েও গেছে। এবার দেখি কি দাঁড়ালো। দেখতেই পাচ্ছেন জিনিসটা কি সুন্দর মাখা মাখা একটা হয়েছে। এই রকমই হয়, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখে তো ভীষণ লোভ লাগছে। এটা আমার ঠাকুমা বানাতেন, ভীষণ ভালো একটা রেসিপি, ভীষণ খেতেও সুস্বাদু হয়। থোড় খেতে তো আমরা অনেকেই পছন্দ করি না, আবার অনেকে ভালোবাসি। যারা ভালোবাসেন আর যারা ভালোবাসেন না, তারা একবার এই রেসিপিটা ট্রাই করুন, দেখবেন থোড় খাচ্ছেন বলে মনেই হবে না। দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই বানান আর বাড়ির সবাইকে বানিয়ে খাইয়ে জানান কেমন লাগলো। আর আমি শেষকালে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এই ঘিটা লাস্টে দিয়ে তারপর একদম নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, অবশ্যই আপনারা বানান,
আর আমাকে জানান। আর যারা নতুন কিছু জানতে চাইছেন বা কিছু রেসিপি শিখতে চাইছেন, তারাও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন কী ধরনের রেসিপি আপনারা জানতে চাইছেন। তাহলে আমিও সেই ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি। অবশ্যই দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল, দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। অবশ্যই পাশে থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।